الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام। আজকের এই মহতি মজলিসের সম্মানিত সভাপতি, মাদ্রাসার পরিচালক মহোদয়, উপস্থিত মেহমানবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার দিনদার মুসল্লি ভাইরা এবং ছাত্রগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এই মজলিসের আহাল না। এখানে যত বড় বড় আলেমরা আছেন তাদের সামনে আমার বলার মতো কিছুই নেই। শুধু আদব রক্ষার্থে, যেহেতু উনি আমাকে, আমাদের মহতারাম পরিচালক আমাকে ভালোবাসেন, উনি দাওয়াত দিয়েছেন মানে আসতে বলেছেন। আমি আমার প্রতিষ্ঠান থেকে সরাসরি এখন এখানে এসেছি। আমি আসলে এসেছি এই মোবারক মাহফিল থেকে বরকত অর্জনের ইচ্ছায়। কারণ যে মাহফিল খতমে বুখারীর উপলক্ষে দোয়ার মাহফিল, আমি এই জাতীয় মাহফিলে খুব কমই উপস্থিত হতে সক্ষম হয়েছি। যদিও বুখারী পড়েছি, কিন্তু খতমে বুখারীর যে মাহফিল আমি যে প্রতিষ্ঠানে পড়েছি সেখানে হয়নি। আমরা পড়েছি উস্তাদদের কাছে, কিন্তু খতমে বুখারীর যে বরকত সেটা আমার লাভ করা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি শেষ সময় এটাকে সুযোগ হিসেবে নিয়েছি যে আমি কিছুটা হলেও যেন রাসূলের ভালোবাসা কিছু অন্তরে ধারণ করতে পারি, এই জন্য এখানে এসেছি। যেহেতু বসেছি সামান্য পবিত্র কোরআন থেকে, কোরআন মাজিদ থেকে আপনাদের সামনে আমি একটি আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস থেকে আমি একটা অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি। যারা আমার সাথে আছেন ওনারা এটার ব্যাখ্যা অনেক ভালো জানেন। ওনাদের সামনে ব্যাখ্যা করার আমার কোনো দুঃসাহস নেই। আমি আসলে বলতে চেয়েছি, এটাকে উল্লেখ করেছি এই জন্য যে এই মাহফিলটা আমরা এখানে অনেকের কাছে এটাকে হয়তো একটু কম গুরুত্বপূর্ণ মনে হইতে পারে যে খতমে বুখারীর আবার এটা প্রোগ্রাম করতে হয় নাকি। পবিত্র কালাম মাজিদে আমি যে আয়াত পড়েছি সেখানে আল্লাহ নিজে বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই কথায় যদি তোমরা সত্যবাদী হতে চাও, তাহলে তোমাদের জন্য কর্তব্য হলো আমাকে অনুসরণ করা। কাকে অনুসরণ করা? প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা সম্ভব না, মোটেও সম্ভব না যদি হাদিসকে অধ্যয়ন করা না হয়। কারণ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পরিষ্কারভাবে উল্লেখিত হয়েছে। তাই হাদিস এর দর্স অতীব গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ। এমনকি বলা হয় যে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কোরআন মাজিদকে যদি কেউ সঠিকভাবে বুঝতে চেষ্টা করে তাহলে হাদিসের বিকল্প নেই। তাই হাদিসের মধ্যে আমরা জানি সেরা হাদিস গ্রন্থ সারা পৃথিবী ব্যাপী যে হাদিস গ্রন্থটি পরিচিত সেটার নাম হলো কি? বুখারী শরীফ। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম অনুসারে কিতাবের নাম বুখারী আমরা বলি। আসলে কিতাবের নাম কি বুখারী? মুহাদ্দিসিনে কিরামের বলবেন না, ওটা ওনার জন্মস্থানের নাম, সেই নামে কিন্তু গ্রন্থটা পরিচিত হয়েছে। এখন এই যে সারা পৃথিবীতে এই গ্রন্থের যে এই গ্রহণযোগ্যতা, এই যে সম্মান লাভ করেছে, কেন করেছে, কিভাবে করেছে, আমি শুধু সামান্য একটু ওই বিষয়টা একটু উল্লেখ করে আমার কথা শেষ করতে চাচ্ছি। যে আসলে এই গ্রহণযোগ্যতা পাওয়ার পেছনে যেই বিষয়টা কাজ করছে আমার ধারণায়, সেটা হলো ইখলাস। ইখলাস শব্দটা আমরা বুঝি, তাই না? ইখলাস তো বুঝি। ইখলাস শব্দটাই, ইখলাস বিষয়টাই, ইখলাস নিয়ে কাজ করার কারণেই বুখারী শরীফ আজকে সারা পৃথিবীতে শত শত বছর সেটা সারা পৃথিবীতে ব্যাপক সমাদৃত, সকল মানুষ, মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রায় সকল মানুষের কাছে পরিচিত।
আমি এখান থেকে যে কথাটা বলতে চাচ্ছি এই যে আমরা মুসলিমরা, আমরা আলেম হই গায়রে আলেম হই, আমরা আমাদের জন্য করণীয় কাজগুলো যা আমরা করছি, সকল কাজে যদি আমাদের কি থাকে, ইখলাস থাকে, আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য থাকে, নিয়ত যদি সহি হয়, তাহলে আমার কাজটা দুনিয়াতেও সমাদৃত হবে, পরকালেও আল্লাহর কাছেও সমাদৃত হবে। আমাদের এখানে আমি যখন বসেছি, আমাদের মোহতারাম যে আলোচক ছিলেন মহাদ্দেশ সাহেব, উনি অনেক সুন্দর আলোচনা করেছেন এবং এর আগের কারো আমি শুনিনি। তো আমি মনে করি আমরা যে সময়গুলো গুলো দিচ্ছি, এই সময়গুলো যাতে আমরা প্রত্যেকেই আমাদের কাজগুলোকে ইখলাস নিয়ে করার চেষ্টা করি। আমরা জানি একটা আমাদের সালফরা বলে থাকেন, কাবারা হারাদাম তাজাল্লি মি ফুজুদ ইজ ইখলাসাত ইব্রাহিম হুদ। আমাদের আমাদের পূর্ব সরে যারা ছিলেন, ওনারা বলছেন যে মক্কার কাবা শরীফের যে এই যে রৌনক উজ্জ্বলতা, এটার যে আকর্ষণ সারা পৃথিবীর মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে, এটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইখলাসের গুণে। ঠিক আমি যেটা বললাম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ইখলাসের গুণে বুখারী শরীফ সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে। আমরাও আমাদের সকল কাজকে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, প্রত্যেকটা কাজ যেন আমরা শুধুমাত্র দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে তুষ্ট করার লক্ষ্যে যেন আমরা সকল কাজ করতে পারি। বিশেষ করে আমরা ইবাদত বন্দেগী যেগুলো করে থাকি, ইবাদত নামীয় যে সমস্ত কাজগুলো করে থাকি, দ্বীনি কাজ হিসেবে যেগুলোকে আমরা সম্পাদন করে থাকি, এই ক্ষেত্রে যেন আমাদের নিয়তের কোন রকমের ব্যত্যয় না ঘটে, আমরা সবাই সেদিকে লক্ষ্য রাখি। আর সবাই পরস্পরের জন্য ঈমান নিয়ে বেঁচে থাকার এবং মৃত্যুবরণ করার জন্য দোয়া করি। আমি সেই দোয়া প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।